নমস্কার বন্ধুগণ, আমি আজকের আবার ফিরে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আমার গল্পের ঝুলিতে আজকের একজন মহান ব্যক্তিত্বের কথা বলবো, যিনি অস্কার জয়ী সত্যজিৎ বা বিশ্ববন্দিত সত্যজিৎ। তাহলে চলে এসো বন্ধু, শুরু করি আমাদের আজকের প্রতিবেদন। 1921-এর 2রা মে রবিবার উত্তর কলকাতার 100 করপাড় রোডের বাড়িতে জন্ম নিলেন সাত রাজার ধন এক মানিক। পরবর্তী জীবনে সকলের কাছে তিনি মানিকদের নামেই পরিচিত ছিলেন। তার পিতা ছিলেন বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায় ও মাতা ছিলেন সুপ্রভা রায়। 2 বছর বয়সে ওর বাবা মারা যান। পরবর্তীকালে গড়পাড় থেকে বকুলবাগান, তারপর বেলতলা, আবার তারপর বিশপ লেব্রয় রোডে এসে বসবাস করেন তারা। ছোটবেলায় তিনি বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করেন। মাত্র 80 টাকা মাইনেতে ব্রিটিশ কোম্পানি ডিজে কিমারে কিছুদিন তিনি চাকরি করেছিলেন, কিন্তু তাতে কি তার প্রাণ ভরে? চিত্রজগৎ যে তাকে হাতছানি দিচ্ছিল। চাকরি ছেড়ে চলে এলেন প্রেম জগতে। অবশেষে একদিন সৃষ্টি করলেন পথের পাঁচালী। প্রথমে দেশের মানুষের কাছে যথাচিত সম্মান না পেলেও পরবর্তীকালে বিদেশের কাছে পেয়েছিল প্রচুর প্রশংসা, সম্মান এবং পুরস্কার। এমন জীবন্ত ছবি এর আগে কেউ কখনো দেখেনি। এরপর তিনি একের পর এক অপরাজিত, জলসাঘর, অপুর সংসার, দেবী, তিন কন্যা, মহানগর, চারুলতা, নায়ক, চিড়িয়াখানা, গুপিগাইন বাঘাবাইন, সোনার কেল্লা, হীরক রাজার দেশ, জয় বাবা ফেরোনাথ, আগন্তুক এবং আরও অনেক ছবি করেন। তিনি শুধু একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালকই নন, পাশাপাশি তার লেখা, বিশেষ করে ছোটদের গল্প বিখ্যাত হয়ে উঠেছে। তার লেখা প্রতিটি গল্পেই কিশোরদের কল্পনাপ্রবণ মনের এক চমৎকার চিত্র ফুটে উঠেছে। গোয়েন্দা গল্প রচনাতেও তার কৃতিত্ব অতুলনীয়। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র ফেলুদা তার তীক্ষ্ণ বুদ্ধি ও অনুমান শক্তির পরিচয় বহন করে। সত্যজিৎ রায় ছিলেন বিভিন্ন প্রতিভার অধিকারী। 1987 সালের ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ন অফ অনার তিনি লাভ করেন। 1992 সালে লাভ করেন ভারতরত্ন এবং ওই একই সময়ে অস্কার। চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ পুরস্কার হলো অস্কার। 1992 সালের 23 এপ্রিল, দিনটি ছিল বৃহস্পতিবার, কলকাতার বেলভিউ নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতের ভাগ্যাকাশ থেকে এক নক্ষত্রের কক্ষচ্যুতি হয়। নমস্কার বন্ধুগণ, এই ছিল সত্যজিৎ রায় সম্বন্ধে আমার আজকের প্রতিবেদন। আমার আজকের প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুদের কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। নমস্কার বন্ধুগণ, বিদায়।